শ্রী শ্রী মা ছিলেন জন্ম জন্মান্তরের চিরকালের আপনার মা। আমাদের সকলেরই গর্ভধারিণী মা আছেন। তারা কত কষ্ট ত্যাগ স্বীকার করে আমাদের লালন পালন করেছেন। কথায় বলে, সমুদ্রের তল আছে, পার আছে, কিন্তু মাতৃস্নেহ অতল অপার। সত্যি বলতে কি, শ্রী মায়ের সন্তান ও ভক্তদের ভালোবাসা এবং সেবার সঙ্গে আমাদের মায়েদের ভালোবাসা এবং সেবার তুলনা হয় না। স্বামী বিরজানন্দের শ্রীমায়ের অনবদ্য স্মৃতি আমাদের মনকে তার গাঢ় সান্নিধ্য পাইয়ে দেয়। এই মধুময় অতীতের স্মৃতিচিত্রগুলির মাধ্যমে আমরা শ্রীমায়ের জীবন্ত রূপ দর্শন করি। স্বামী বিরজানন্দের বর্ণনা। মহা আনন্দে দিন কাটিয়া যাইতে লাগিল। হঠাৎ পুজোর 2-3 দিন পর হইতে আমরা সকলেই ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হইয়া শয্যাশায়ী হইলাম। ছোট্ট ঘরটিতে পাশাপাশি সকলে পড়িয়া জ্বরে কাঁপিতেছি এবং ছটফট করিতেছি। মায়ের ভাবনা চিন্তার অবধি নাই। মাঝে মাঝে আসিয়া দরজার বাহিরে দাঁড়াইয়া খবর লইয়া যাইতেন। সে কি ভালোবাসা এবং করুণা মাখা দৃষ্টি! মা কেবল বলিতেছেন, মাগো কি হবে, ছেলেরা সকলেই পড়ে পড়ে ভুগছে। এমন গাঁ যে দুধ সাগর জন্য দুধ পাওয়া যায় না। তিনি ঘটি হাতে করিয়া বাহির হইতেন। গাঁয়ের প্রতি ঘরে যাহাদের গাভী আছে তাহাদের কাছে ছেলেদের পথ্যের জন্য কাতরভাবে দুধ ভিক্ষা করিতেন। যাহার কাছ হইতে যাহা পাইতেন 1 পোয়া, আধ পোয়া, 1 ছটাক ঘুরিয়া ঘুরিয়া লইয়া আসিতেন। ওদেশের গাভীগুলিও এমনই কঙ্কাল সার যে 2-1 পোয়ার বেশি বড় কেউ দুধই দেয় না। চাষি প্রধান দেশ, বলদদের লাঙ্গল চালাইবার, সার এবং দূর জঙ্গল থেকে রান্নার কাঠ বহিবার জন্য একটু ভালো খাওয়ার ও যত্ন করে দুধ কোলের শিশু ছাড়া কেহ খায় না, অন্য কাজে লাগে না। তাই গাভীগুলির জন্য এত যত্ন কেহ বড় কিছু করে না। যাই হোক, আমরা সকলে কয়েকদিনে সারিয়া উঠিলাম এবং অন্নপথ্য করিলাম। মা রোজ খিড়কি পুকুরে মামাদের দিয়া জাল ফেলাইয়া মাছ ধরাইতেন এবং মাছের ঝোল রাঁধিতেন। এরূপ প্রচণ্ড ম্যালেরিয়ায় আমরা আগে কেহই ভুগি নাই। দুর্বলতা সারিতে অনেক দিন লাগিয়াছিল। মায়ের আদর যত্নে আমরা শীঘ্রই সুস্থ হইয়া উঠিলাম। আমরা থাকিলেই মায়ের খাটুনি বেশি হইবে। তিনি আর কাহাকেও রাঁধিতে দিবেন না। লুচি এবং নানা রকম ব্যঞ্জনাদি নিজে প্রস্তুত করিবেন। দিন রাত ক্রমাগত খাটিয়া খাটিয়া নিজেও অসুখে পড়িতে পারেন। আর আমাদেরও জ্বরের পুনরাক্রমণ হইতে পারে। তখন মা ভীষণ উদ্বিগ্ন হইবেন। এই সব ভাবিয়া অনিচ্ছা সত্ত্বেও আমরা শীঘ্র ফিরিবার দিন স্থির এবং গরুর গাড়ির বন্দোবস্ত করিলাম। মা আরেকটু সারিয়া বল পাইয়া যাইবার জন্য পীড়াপিড়ি করিলেন, কিন্তু তাহাকে বুঝাইয়া সম্মত করা হইল। খাওয়া দাওয়া করিয়া গরুর গাড়িতে উঠিবার সময় দিদিমা, মামারা এবং প্রতিবেশীরা আমাদের ঘিরিয়া দাঁড়াইলেন।
মা খিড়কি দরজার সামনে দাঁড়াইয়া দেখিতে লাগিলেন। চক্ষু দিয়া অবিরাম অশ্রু ঝরিতেছে। কাঁদিয়া কাঁদিয়া মুখ ফুলিয়া লাল হইয়া গিয়াছে। তাহার দিকে চাহিয়াও তাহাকে ফেলিয়া দূরে চলিয়া যাইতেছি, এই মনে হওয়ায় আমাদেরও অন্তর গভীর বিষাদে ব্যথায় পূর্ণ হইল। সকলেই যেন চতুর্দিক অন্ধকার দেখিতেছিলেন। সে কি করুণ দৃশ্য! আমি কিছুতেই অশ্রু সংবরণ করিতে পারিলাম না। গোলাপ মা, যোগিন মাও কাঁদিতেছিলেন। আমাদের গরুর গাড়িগুলি ছাড়িল। মাও একটু দূরে দূরে থাকিয়া অনুগমন করিতে লাগিলেন। বার বার অনুরোধ করা সত্ত্বেও তিনি ফিরিলেন না। তালপুকুর পার হইয়া গ্রামের বাহিরে বিস্তীর্ণ মাঠে পড়িলাম। গাড়ি হইতে যত দূর গ্রামের দিকে দেখিতে পাওয়া যায়, অর্থাৎ অদৃশ্য না হওয়া পর্যন্ত দেখিলাম আমরা। মা তালপুকুর ধারে আমাদের দিকে মুখ করিয়া দাঁড়াইয়া আছেন। এমন অভাবনীয় ভালোবাসা সে কি নিজের মাও বাসিতে পারেন? বাড়ির মাকে তো খুব ভালোবাসিতাম, তিনিও কত ভালোবাসিতেন, কিন্তু এ যে জন্ম জন্মান্তরের চিরকালের আপনার মা। জয় মা।